আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদবেন। এমন সময় জান্নাত তাকায় দেখেন তার চোখে পানি। তার বিশ্বনবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি, যে বান্দা বান্দি আমার উম্মতের মধ্যে থেকে যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি নবী যাকে ভালোবাসবো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এজন্য ভালোবাসতে হবে তাকে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলের সিরাতে সুরাতে রসুলের সব যেভাবে রসুল যেই নমুনায় চলছেন সেই নমুনায় আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জেরুজালেমের চৌরাস্তা চলে গেলেন। জেরুজালেমের চৌরাস্তা যাওয়ার পর যখন দেখলেন খ্রিস্টানরা যে মুসলমানরা বিজয় লাভ করবেন, তখন খ্রিস্টানরা তারা কি করলো? তারা একটা পন্থা অবলম্বন করলো যে মুসলমানদেরকে পরাজিত করতেই হবে, মুসলমানদেরকে পরাজিত করতেই হবে। তাহলে কিভাবে? খ্রিস্টানদের সেই জেরুজালেমের চৌরাস্তায় একটি ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একটি মূর্তি বানায় রাখছিলেন। তো এখন খ্রিস্টানদের একজন পাদ্রী ওই ঈসা নবীর নাক ভাঙছে, নিজেদের নবীর নাক নিজেরাই ভাঙছেন, কৃত্রিম নাক ভাঙছেন। ভাঙিয়া বলতেছেন, এই যুদ্ধ থামাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুদ্ধ থামাও, আগে আমাদের নবীর নাক ভাঙার প্রতিশোধ না হবে, তারপরে তোমাদের সাথে যুদ্ধ করব, তারপরে যুদ্ধ হবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ঈমানদার, আমরা তোমাদের নবীর নাক আমি ভাঙি নাই। তখন বললেন খ্রিস্টানরা যে তোমার দলের মধ্যে থেকে কেউ ভাঙছে কিনা দেখো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি কেউ তাদের নবীর নাক ভেঙেছো? বললেন, না, আমরাও কেউ ভাঙি না, আমরা ঈমানদার। কিন্তু খ্রিস্টানরা তারা বললেন যে আমরা ওটা বুঝি না, যদি তোমরা স্বীকার নাই পাও তাহলে তোমাদের নবীর মতন একটি মূর্তি বানায়া তারপর তোমাদের নবীর নাক ভাঙা হবে, কৃত্রিম নাক ভাঙা হবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান সাবধান সাবধান, আমার নবীর ব্যাপারে কিছু বলিস না। মনে কর আমি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোদের নবীর নাক ভেঙেছি, এবার আমার কি বিচার হবে আমি জানতে চাই। খ্রিস্টানরা বললেন, নাকের বদলে নাক, তোমার নাক কাটা হবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে ডেট করো, কোন দিন আমার নাক কাটবা। ডেট করা হলো। হাজার হাজার খ্রিস্টানরা একত্রিত হয়ে গেল। হাজার হাজার খ্রিস্টানরা উল্লাস করতেছেন, আনন্দ উল্লাস করতেছেন। সাহাবায়ে কেরামগণ কান্না করতেছেন, কারণ আমাদের আমিরের নাক কাটানো হবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে খ্রিস্টান দলপতি যে আমির ছিল, সে নির্দেশ করলেন জনগণকে, আমর ইবনে আসের নাক কাইটা দাও। যখন খ্রিস্টান দলপতি আমির বললেন, তাড়াতাড়ি নাক কাইটা দাও। যখন জল্লাদ নাকের সামনে ছুরিটা নিয়ে আসেন, এমন সময় নাক কাটবেন, এমন সময় ওই খ্রিস্টানদের পাদ্রী দাঁড়িয়ে বললেন, আমর ইবনে আসের নাক কাইতো না, এই দেখো আমার নবীর নাক আমি ভেঙেছি। কেন ভেঙেছি শোনো, মুসলমানদের নবী মুহাম্মদকে বেইজ্জতি করার জন্য, মুসলমানদের নবীর ইজ্জতকে ধ্বংস করার জন্য আমি আমাদের নবীর নাক ভেঙেছি। কিন্তু আমি পাদ্রী দেখলাম মুসলমানদের নবীকে এতটা ভালোবাসেন যে নবীর কৃত্রিম নাক ভাঙতে দেয় না, তাজা নাক ভাঙিয়ে দেয়, তাজা নাক কাইতে দেয়, নবীর কৃত্রিম নাক ভাঙে না। তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে
আসবে না, কিন্তু নবীর ওয়ারিস যারা এখন বর্তমানে আছেন তারা হলো ওলামায়ে কিরাম, তারা হলো ওলামায়ে কিরাম। এই ওলামায়ে কিরামদের উপর বিভিন্ন রকমের হামলা মামলা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? গতকালকে 2 তারিখ 2 জানুয়ারি 2025 এই আমাদের অঞ্চলের আব্দুল হামিদ মধুপুর বিশ্বাস, এই মধুপুর বিশ্বাস যখন সিলেটের জমিনে যখন হবিগঞ্জ থেকে মাহফিল করে আসতেছিলেন মাধবপুর থেকে, তখন গভীর রাত্রে ডাকাতরা সন্ত্রাসী বাহিনীরা মধুপুর বিশ্বাসের গাড়ির উপর আঘাত করছে। এভাবেই যদি একের পর এক ওলামায়ে কিরামদের উপর হামলা মামলা হয়, ওলামায়ে কিরামদের উপর নির্যাতন হয়, তাহলে আমরা বলবো যারা আজকের এই মধুপুর বিশ্বাস সহ ওলামায়ে কিরামদের উপর যারা নির্যাতন জুলুম করতে চাও, তারা রেডি হও, তোমাদেরকে বহুত সুযোগ দেওয়া হয়েছে, ভবিষ্যতে আর সুযোগ দেওয়া হবে না, তোমাদেরকে পাল্টা জবাব দিতে আমরা প্রস্তুত হবেন, ঠিক কিনা? নবীদের ওয়ারিস ওলামায়ে কিরামদেরকে, ওলামায়ে কিরামদের ইজ্জতকে হেফাজত করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব, তারপরে বাতিলের সাথে মাথা নত কে রাজে দেখা